أفلح من تزكى সে সাফল্য লাভ করলো যে পবিত্র হলো। দীর্ঘ 30 দিন রোজা রাখার পর যে তার গুনাহ থেকে বেঁচে আসলো, গুনাহ থেকে সে ফিরে আসিয়া সে পবিত্র হয়ে গেল, পবিত্র অর্জন করলো, তার গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাই নিল। আল্লাহ বলেন সেই ব্যক্তি হলো আজকে ঈদের ফিতরের দিন, সেই হলো দামি। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর তোমরা আজকে যে ঈদুল ফিতরের দিন, এই ঈদুল ফিতরের দিন তোমরা ঈদের সালাত আদায় করার জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য তোমরা তাকবীর ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তোমরা আজকে ঈদের দিন তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহের মধ্যে তোমরা ঈদের সালাত আদায় করার জন্য তোমরা উপস্থিত হয়ে যাও, তোমরা একত্রিত হয়ে যাও। এই জন্য আজকে ঈদুল ফিতরের দিন, আজকে আমরা তার জন্য ঈদ আসছে, তার জন্য খুশির দিন আসছে, যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইয়া নিতে পারছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা মনে করো দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিও না। দুনিয়ার হায়াত মাত্র 60-70 বছর, দুনিয়ার হায়াত মাত্র 100-105-10 বছর, তারপরে বর্তমান মানুষ বাঁচে না। আল্লাহ বলে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না। কাকে প্রাধান্য দিবা? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতকে তোমরা প্রাধান্য দাও, পরকালকে তোমরা প্রাধান্য দাও। যেই কাল আমার যুগ যুগ ভরে থাকতে হবে, যেটার শেষ আছে, এটার শুরু আছে আর শেষ নাই আখিরাতে। দুনিয়ার শুরু শেষ সামান্য কিছু সময়ের জন্য, এই জন্য এটা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাত পরকালের চিন্তাকে বেশি মাথায় আসতে হবে। আল্লাহ তারপরে বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। তোমাদের এই কথাগুলা তোমাদের কিতাবের মধ্যে যেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে ইব্রাহিমের কিতাবের মধ্যে, ইব্রাহিমের সহিফার মধ্যে তোমাদের ওই কথাগুলা এইভাবে ছিল। এই জন্য দুনিয়ার হায়াতকে তোমরা প্রাধান্য দিও না, আখিরাতকে তোমরা প্রাধান্য দাও। আজকে যে ঈদের দিন, এই খুশির দিন, এটা কোত্থেকে আসছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন মদিনার মধ্যে আসছে, মদিনার কিছু লোক তারা কি করতেছে? ঈদের আনন্দ আর খুশির দিন পালন করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করো? এরা বলে, আমরা আইয়াম জাহিলিয়াতের মতো, বর্বরতার মতো আমরা কি করতেছি? আমাদের মতো করে আমরা আনন্দ করতেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি কিছু খুশির দিন আর আনন্দের দিন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই মুহাম্মাদের উম্মতের জন্য আমাদের জন্য দুইটা আনন্দের দিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আনন্দের দিন কয়টি? দুইটি। এক নম্বর ঈদুল ফিতর, দুই নম্বর ঈদুল আজহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। প্রত্যেক জাতির জন্য ঈদের দিন আছে, খুশির দিন আছে। আমার উম্মতের জন্য ঈদের দিন আর খুশির দিন আছে দুইটা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এখন আমরা যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা পেয়েছি, এই ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে আমরা কিভাবে কাটাইব, এটা হলো আমাদের দেখার বিষয়। অনেক জায়গায় দেখা যায় যে ঈদের সালাতের পরে আমরা তাস খেলা, মার্বেল খেলা, এইভাবে যত হারাম কাজ আছে এগুলার মধ্যে আমরা, জুয়া খেলা, এগুলার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। এই সমস্ত মানুষের জন্য আজকে ঈদের দিন আর খুশির দিন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈদের দিন সকালবেলা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসিয়া বললেন, ওগো মুহাম্মদ, আজকে যে ঈদের দিন আর খুশির দিন, আনন্দের দিন, তবে কিছু মানুষের জন্য ঈদের দিন আর খুশির দিন আর আনন্দের দিন নয়। রাসূল বলে, কার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দীর্ঘ 30 দিন পর্যন্ত সিয়াম সাধনা করে নাই, যারা চাঁদ দেখে সিয়াম সাধনা করেছে তাদের জন্য ঈদের দিন। আর যারা দীর্ঘ 30 দিন 29 দিন সিয়াম সাধনা করেন নাই তাদের জন্য খুশির দিন আর আনন্দের দিন নাই। আমি এখন তাদের জন্য বদদোয়া করতেছি, আপনি আমিন বলবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন, যারা মাহে রমাদান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলা কি করতে পারে নাই, মাফ করতে পারে নাই, তারা ধ্বংস হোক। রাসূল বলে, আমিন। এই জন্য আমরা যারা এই মাহে রমাদান পেয়েছি, পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলা মাফ চাই নিতে পারি নাই, তারা আজকে তাদের ঈদ নাই, তাদের খুশি নাই, তাদের আনন্দ নাই। আজকে আনন্দ তার যে কষ্ট করেছে, কষ্টের পরেই আল্লাহ তাআলা তার জন্য একটা আনন্দের দিন দিয়েছে, ঈদুল ফিতর। এই জন্য এই ঈদুল ফিতরের কথা এই খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরাতিহিম, ঈদুল ফিতরের দিন তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহা বিহিম মালাইকাতুহু, বাহা বিহিম মালাইকাতুহু, ক্বালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালুহু। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আজকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মানুষের দরবারে যাইয়া উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, দক্ষিণ লাউতরে জামে মসজিদের মধ্যে আজকে আমার যে বান্দাগুলা নামাজ পড়ার জন্য আসছে, দীর্ঘ 30 দিন
রোজা রাখার পরে তাদেরকে কি দেওয়া দরকার? ফেরেশতারা বলে, আল্লাহ, এই দক্ষিণ লাউতলী জামে মসজিদ এলাকার মধ্যে যারা কি করেছে, কষ্ট করিয়া রোজা রাখছে, আল্লাহ তাদের ওই শ্রমিকদের মজুরি, তাদের প্রাপ্যটা আপনি দিয়ে দেওয়া উচিত। আল্লাহ এবার বলেন, ক্বালু রব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু, যে তার কাজ করে, যে শ্রমিক তার কাজ করলো দীর্ঘ 30 দিন পর্যন্ত, আল্লাহ বলেন তাহার আমার জালালিয়তের কসম, আমি আমার ওই শ্রমিকের পরিপূর্ণ তাদের কি করব বদলা, তাদের রোজার পরিপূর্ণ সওয়াব তাদের আমলনামার মধ্যে, তাদের হাতের মধ্যে আজকে ঈদের দিন দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযাউ ফরিযতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআই ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, আমার যত জাত আছে, আমার যত ইজ্জত আছে, আমার যত উচ্চস্বর আছে, সব কিছুর আমি, আমার যত শ্রেষ্ঠত্ব আছে, আমার যত দোয়া আছে, সব কিছুর বুজুর্গিয়াতের কসম খেয়ে আমি বলতেছি, নিশ্চয় তাদের পরিপূর্ণ দোয়া তাদের আমি কবুল করলাম এবং তাদের পরিপূর্ণ সওয়াব আমি তাদের হাতের মধ্যে দান করে দিলাম। ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউ মাগফুরান লাহুম, আল্লাহ বলে, এ দক্ষিণ লাউতলী জামে মসজিদের লোকগুলা, তোমার জীবনের জিন্দেগির মধ্যে যত গুনাহ আছে, সব গুনাহকে আজকে আমি ঈদের দিন, খুশির দিন, তোমার গুনাহ তো মাফ করলাম, তোমার গুনাহকে নেক দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা আজকের ডাইরেক্ট যে খুতবা, ওই খুতবা থেকেই বলতেছি হাদিসটা। এই জন্য আমরা যে মাহে রমাদান পেলাম, কি লাভ হয়েছে আমাদের লাভ হলো যারা সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছে। আর জীবনের মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঈদগাহে যাইতেছে, একজন গরিব যুবক সে কান্নাকাটি করতেছে। রাসূল বলে, এ যুবক, ছোট্ট বালক, তুমি কান্নাকাটি করতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার মাও নাই, আমি এতিম, আজকে ঈদের দিন আমার কোনো পোশাক নাই। আমার যদি বাবা থাকতো তো আমার বাবা আমাকে ঈদগাহের মধ্যে নিয়ে যাইতো, এই জন্য আমার কেউ নাই, এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বালককে কোলের মধ্যে নিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন আর বললেন, এ ফাতেমা, এই ছোট্ট বালক, তাকে তুমি গোসল করাইয়া দাও, আর আমার ঘরের মধ্যে যে চাদর আছে, নতুন চাদরটা, এই চাদর দিয়া এই বাচ্চাকে জামা হিসেবে পরাইয়া দাও, আমি তাকে ঈদগাহের মধ্যে নিয়ে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বালককে ঈদগাহের মধ্যে নিয়ে আনলেন।
ঈদগাহের মধ্যে নিয়ে আনার পরে ওই ছোট্ট বালককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের মধ্যে তাকে সুন্দর করে নামাজের মধ্যে তাকে দাঁড় করাই দিলেন। রাসূল নামাজ পড়াইছে, আবার নামাজ শেষে তাকে ঈদগাহের থেকে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আমাদেরকে একটা শিক্ষণীয় জিনিস আমাদেরকে দিয়ে গেছে, ওটা হলো কি সাদকাতুল ফিতর তাহারাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তা'মাতান লিল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রোজাদাররা, হে বড়লোকরা, শোনো, তোমরা যখন মাহে রমাদানের রোজা রাখবে, তো মাহে রমাদানের রোজা রাখার পরে তোমাদের রোজাগুলো আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। যখন তোমরা সাদকাতুল ফিতর তাহারাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তা'মাতান লিল মাসাকিন, যখন তোমরা ফিতরা আদায় করবা, সাদকাতুল ফিতর তোমরা দিয়ে দিবা, তো তোমাদের রোজাগুলা ঝুলন্ত অবস্থায় থেকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাদকাতুল ফিতরের কারণে গরিব যারা আছে তারা তোমাদের সাথে বড়লোকদের সাথে ভাগাভাগি করে ঈদ আনন্দটা করতে পারবে। তোমার ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য আছে, আর 10 জন থেকে তুমি যদি 110 টাকা করে সাদকাতুল ফিতর এই বছর তুমি আদায় করে দাও, গরিব একজন মানুষকে দিয়ে দিলা 1000 অথবা 1100 টাকা তাকে দান করে দিলা, তো বিনিময় তুমি কি পাইলা? ওই গরিব সে আজকে ঈদের দিন তার সমর্থ অনুযায়ী সে সেমাই চিনি জামা কাপড়টা তোমার টাকা দিয়ে কিনলো, আর সে আজকে তোমার সাথে আসিয়া ঈদগাহের মধ্যে আসিয়া ঈদ আনন্দ করবে। এই জন্য আল্লাহ তাআলা, রাসূল বলেন, এই জন্য তোমাদের মধ্যে এই সাদকাতুল ফিতরটা আদায় করার জন্য নির্দেশ দেওয়া গেল। এই জন্য আজকে শুধু যে আমরা বড়লোক আছি অথবা আমাদের সামর্থ্য আছে আমরা ঈদ করব তা নয়, এই গরিবরা কিভাবে ঈদ করবে, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিবকে ঈদ করার জন্য ওইভাবে তাদেরকে দিক এবং নির্দেশনা দিয়েছে। আজকে যে ঈদের দিন, এই ঈদের দিন একজন ভিক্ষুক যার গায়ের মধ্যে ভালো জামা নাই, একজন মহিলা, গরিব মহিলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া বললেন, ওগো ফাতেমা, আজকে যে আমি ঈদ আনন্দ করব, আজকে যে আমি খুশির ঈদটা কাটাইব, আমার কোনো নতুন জামা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে যে জামাটা আছে নতুন জামা, আমি তাকে ওই জামাটা দান করে দিলাম। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মানুষ জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, আপনি যে আজকে ঈদের দিন আপনার নতুন পোশাকটা আপনি যে দান করে দিলেন, আপনি কি পরবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিস তুমি নিজে মহব্বত করো ওই জিনিস তুমি গরিব মানুষকে দান করে দিলা। এটাই তো ছিল আমার বাবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমি যদি আজকে ভিক্ষুক আসছে তাকে আমি যদি পুরান পোশাক দিই, এটা তো মানায় না, এই জন্য আমি তাকে নতুন পোশাকটা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কি করব?
গরিব যারা আছে, অসহায় যারা আছে, আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, সূরা আল ইমরান আয়াত নম্বর হলো 96। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়, আউওয়ালুন অর্থ প্রথম, বাইতুন অর্থ ঘর, উযিয়া লিন-নাস মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে খানায় কাবা, মানুষের ইবাদতের জন্য। খানায় কাবা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমাদের যে সামর্থ্য আছে, যে বালিকণাগুলা খানায় কাবার অবশিষ্ট কি করলো, খানায় কাবার বালুকণাগুলা আছে, এই বালুকণাগুলাকে তোমরা কি করো, উপরের দিকে ছেড়ে দাও। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুফানের মাধ্যমে, বাতাসের মাধ্যমে যেই এলাকার মধ্যে আমি আল্লাহ তাআলা মসজিদ করার জন্য আমি আল্লাহ তাআলা নির্দেশ করব, ওই জায়গার মধ্যে এই বালিকণাগুলা আমি আল্লাহ পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। মানুষ হাজার চেষ্টা করলে মসজিদ মাদ্রাসা করতে পারে না, যদি আল্লাহর ওইখানে রহমত করুণা না থাকে। তাহলে এই দক্ষিণ লাউতলি জামে মসজিদ, এটা ওই খানায় কাবার বালিকণা আসে এখানে পড়লো, যার কারণে আমরা এই উপহার, এই দক্ষিণ লাউতলি জামে মসজিদটা আমরা পেয়েছি। এটা আল্লাহর নির্দেশ। তার আগে, কিয়ামতের আগে যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই খানায় কাবার অবশিষ্ট বালিকণা পৌঁছাইছে, ওই জায়গার মধ্যে একদিন না একদিন মসজিদ হবেই হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য মসজিদ বানাইলে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান ফাকাদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানানোর কারণে, মসজিদের সহযোগিতা করার কারণে, ঈদের মাঠ ফাঁকা করার কারণে, মসজিদের বাথরুম, প্রস্রাবখানা এগুলা ব্যবহার করার কারণে, এগুলা বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার নামে একটা জান্নাতকে লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখরাজা আদাম মিনাল মসজিদি বিনাবিল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদকে ভালোবাসবে, মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে, মান আখরাজা আদাম মিনাল মসজিদি, যে মসজিদকে ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, যে মসজিদের সব সময় দেখাশোনা করবে, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করবে। কালকে তো কিছু যুবক ভাই, এই এলাকার কিছু যুবক ভাই এই মসজিদ পরিষ্কার করলো, মসজিদের আশপাশে যে জায়গাগুলো ছিল ওগুলা পরিষ্কার করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন, মান আখরাজা আদাম মিনাল মসজিদ বিনাবিল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ আবাদ করার কারণে, মসজিদ পরিষ্কার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার জান্নাতটা ওইভাবে পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে ঢোকার সাথে সাথে মিশকে আম্বারের ঘ্রাণ তার বাহির হতে থাকবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাতালুল লাযীনা
ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইবু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টাকা দান করবে, মসজিদ নির্মাণ কাজের জন্য অথবা ঈদগাহের জন্য অথবা মসজিদের বাথরুম ওযুখানার জন্য যে ব্যক্তি 1 টাকা দান করবে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, তো সে মনে করতে হবে সে যেন একটা গাছ রোপণ করলো, ওই গাছ থেকে 60টা শীষ জন্মাইবে, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে কি থাকবে, ধান থাকবে। ধরে নেন একটা ধান আমরা যখন রোপণ করি, তো এই ধান রোপণ করার কারণে এই একটা ধান থেকে 60টা ছড়া, শুদ্ধ ভাষা হলো শীষ, আর আমরা এভাবে আঞ্চলিক ভাষায় ছড়া বলি। একটা ধান গাছ থেকে 60টা ছড়া কি করলো, জন্মাইলো। এই প্রত্যেকটা ছড়ার মধ্যে 100টা করে যদি ধান থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন কোনো ব্যক্তি 1 টাকা মসজিদে দেওয়া মানে সে 700 টাকার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদ আমাদের, এই এলাকা আমাদের, আমার ঘর যেভাবে আলোকিত করার জন্য আমার নিজকে সব কিছু করতে হয়, এই মসজিদের দায়িত্ব, এই মসজিদের কাজ সব কিছু আমাদেরকেই করতে হবে। কাকে করতে হবে? আমাদেরকেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন আও ওয়ালাদিন সালিহিন। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, 3 ধরনের আমল জারি থাকে। কয় ধরনের আমল? 3 ধরনের। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। কোনো মানুষ মারা যাওয়ার আগে সে সদকায়ে জারিয়া হিসেবে কোনো মসজিদ নির্মাণ করলো, অথবা মসজিদের জন্য টাকা দিয়ে গেল, অথবা কোনো কল বসায় গেল, অথবা মসজিদের জন্য অজুখানার বাথরুমের ব্যবস্থা করে দিয়ে গেল, তো ওই মানুষ মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কি করবে? তার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়ার কি করবে? সওয়াব দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন মসজিদের অজুখানার ব্যবস্থা করার পরে, তো আপনি কিয়ামত পর্যন্ত মানুষ যখন আসিয়া এখান থেকে অজু করবে, তার গুনাহগুলা অজুর সাথে মাফ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ আপনার গুনাহগুলাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের বর্তমান সভাপতি সাহেব তিনি উদ্যোগ নিয়েছেন এবং তিনি মাঠের জন্য, ঈদগাহের জন্য 50,000 টাকা বরাদ্দ করেছেন। বলেন আমিন।